আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এখন আমি অবস্থান করছি চেন্নাইতে। আমার আম্মার চিকিৎসার জন্য আমি চেন্নাই আসলাম। এই মধ্যেই এই যেহেতু আমাদের চিকিৎসা প্রায় শেষ পর্যায়ে, তাই আমি একটু আসার আগে একটু বিচের দিকে ঘুরে আসার জন্য চিন্তা করলাম। তাই আমি আজকে চলে যাচ্ছি এই যে চেন্নাই শহর, আমি যেখানে থাকি গ্রিমস রোড। এই গ্রিমস রোড থেকে 15-20 মিনিটের পথ মেরিনা বিচ। আমি মেরিনা বিচ যাওয়ার জন্য প্রথমে একটি অটো ঠিক করলাম। 100 রুপি নিয়েছে আমার থেকে এই মেরিনা বিচ যাওয়ার জন্য। আমার অটোটি মেন রাস্তা হয়ে মেরিনা বিচের দিকে এগোচ্ছে। আশেপাশের পরিবেশ অনেকটাই সুন্দর। আমি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একটি পুরাতন একটি স্থাপনা, অনেকটাই সুন্দর। এটি মেরিনা বিচের অল্প একটু আগে আপনার যে হাতের ডান পাশ, এই হাতের ডান পাশে আপনার পড়বে। আমরা প্রায় মেরিনা বিচের যে শুরুর দিকে এর কাছাকাছি চলে আসতাম। আর তারপর আমি অটো থেকে নেমে যে রাস্তা পারাপারে যে সাবওয়েটা আছে, এটি হচ্ছে রাস্তার নিচেই। এটা দিয়ে আমি রাস্তা পার হলাম। এরপরেই মেরিনা বিচের যে শুরুর দিক থেকে যাত্রা শুরু করলাম। প্রায় অনেকটাই পথই হাঁটতে হয়। আর এই শুরুতে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানকার লোকাল কিছু দোকান। এই দোকানগুলোতে আপনার বিভিন্ন রকম এই কারুকাজের জিনিস বিক্রি করে থাকে, কাপড়, ব্যাগ, চশমা, এইসব জিনিস। এমন দেখতে পাচ্ছেন কিছু মাছ, যে সামুদ্রিক মাছগুলো, সেগুলো তারা মশলা দিয়ে রেখেছে। যেটি আপনি পছন্দ করবেন সেটি আপনাকে তেলে ভেজে দেওয়া হবে। আপনার হাঁটতে হাঁটতে যে বিচের কাছাকাছি চলে আসলাম। দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম। মূলত এখানে আজকে হচ্ছে শুক্রবার। আমরা বাংলাদেশে যে শুক্রবার যেটা সাপ্তাহিক বন্ধ থাকে, এটা এখানে নেই। এখানে হচ্ছে রোববার বন্ধ, তাই রোববারেই বেশি মানুষ হয়ে থাকে। আমি শুক্রবার দিন এসেছিলাম এখানে বিচে, এমন অনেকক্ষণই ছিলাম। দেখতে পাচ্ছেন যে গরুগুলো, এখানে প্রায়শই রাস্তাঘাটে আপনি গরুগুলো দেখতে পারবেন। এখানে তারা যেই ফেলে দেওয়া খাবার, পাতা, এগুলো খেয়েই জীবন ধারণ করে। দেখতে পাচ্ছেন অনেক লোক। এখানে আমাদের দেশের মতো যে কক্সবাজার বিচে যে চেয়ারগুলো দেওয়া থাকে বসার জন্য, ওগুলো নেই। এবং বিচ থেকে অনেকটাই দূরেই যে দোকানগুলো, এগুলো অবস্থিত। আর আমাদের দেশে যে বিচের মতো পরিষ্কার এখানে তেমনটা কম। আপনি দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু পানিতে নামছে না, যেহেতু সমুদ্রে অনেকটা ঢেউ, বলতে গেলে অনেক বেশি ঢেউ। যদি কেউ নেমে থাকে তাহলে তাকে ঢেউ নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ঢেউ। সবাই এই আপনার যে বালিগুলো রয়েছে, বালিতে বসেই দৃশ্যগুলো উপভোগ করছে। আমি অনেকক্ষণ ছিলাম। দেখতে পাচ্ছেন ঘোড়া, এগুলা যে পর্যটক আছে, পর্যটকদেরকে আকর্ষণ করার জন্য, চড়ার জন্য তারা সামনে নিয়ে ঘুরছে। আমি অনেকক্ষণই ছিলাম, এমন দেখছিলাম। এখানে একটা জিনিস খেয়াল করলাম, এই যে সমুদ্রের যে ঢেউর কারণে একটি কুয়াশার মতো আবরণ সৃষ্টি হয়। এটা ঢেউর কারণে এখানে প্রচুর পরিমাণ ঢেউ। আমি অনেকক্ষণই ছিলাম। বীজটা কিন্তু অনেক লম্বা, বলতে গেলে অনেকটাই বড়। এখানে লোকজনরা এসে পারে বসে থাকে। এরপর আমি ঘুরে ঘুরে দেখলাম এখানে কি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কিছু শামুকের জিনিস, এই যে শামুকের যে তৈজসপত্রগুলো আছে এগুলা। এরপরে আমি আস্তে আস্তে রওনা শুরু করলাম, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে। আমার কাছে তেমনটা হাতে সময় নেই, সেই জন্য আমি আস্তে আস্তে করে চলে আসছি রাস্তার দিকে। আজকে ভিডিও পর্যন্ত। সবার ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।